সরকারি নির্ধারিত ভর্তির ফি-এর পরিবর্তে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার প্রতিবাদে আন্দোলন করল মালদার গাজলের ময়না হাই স্কুলের ছাত্রছাত্রীরা। পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালো শুক্রবার। জানা গেছে, সমস্ত সরকারি স্কুলে সরকারি নির্ধারিত ভর্তি ফি রয়েছে 240 টাকা, কিন্তু সেই ফি-এর চেয়ে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে গাজলের ময়না হাই স্কুলে, যার বিরুদ্ধে শুক্রবার স্কুল ছাত্রছাত্রীরা আন্দোলনে নামেন। তারা প্রথমে স্কুলে বিক্ষোভ দেখায়, পরে স্কুল সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে জোরদার বিক্ষোভ প্রদর্শন করে। যদিও পরে পুলিশ এসে অবরোধ তুলে দিয়ে ছাত্রছাত্রী এবং স্কুল কর্তৃপক্ষকে নিয়ে আলোচনায় বসে। ঘটনায় স্কুল কর্তৃপক্ষের দাবি, সরকারি নির্ধারিত ভর্তি ফি রয়েছে 240 টাকা, কিন্তু তারা 600 টাকা ভর্তি ফি নিচ্ছেন, কারণ স্কুল চালাতে গিয়ে বিভিন্ন রকম খরচ হয়। সেই খরচ বহন করতেই তারা 600 টাকা ভর্তি ফি নিতে বাধ্য হচ্ছেন। আমাদের অবরোধ করার মূল কারণ হচ্ছে ফিস অনেকটা বেশি নেওয়া। আমাদের জানার মধ্যে অন্যান্য স্কুলে অনেক কম নেওয়া, কিংবা আমাদের স্কুলে অনেক বেশি। মানলাম যে আমাদের স্কুলে অনেক ব্যবস্থা আছে যার জন্য বেশি নেওয়া হয়েছে, কিন্তু আমরা যখন জিজ্ঞেস করলাম স্যারদের কাছে কোনো কারণ ছিল না বলার মতো। এমনকি আমরা বলার পরে আমাদেরকে বকাবকি করলেন তারা। আমরা যখন বললাম যে আমাদের বাড়ির লোক মানতে পারছেন না যে এত টাকা আমরা দিতে পারবো না, তখন তারা বললো আগের বার যখন পেরেছে এবারও পারবে, সেটা কোনো ব্যাপার না। আমরা বললাম যে আমরা পারবো না, তাহলে আমাদেরকে একটু ভালো ব্যবস্থা করে দিন। তারা বললো অনেক ব্যবস্থাই তো আছে আমাদের স্কুলে, কোনো কিছু তো কম নেই এখানে। আমরা বললাম, তাতে আমাদেরকে ধমক দিয়ে বলা হলো যে তোমরা তাহলে স্কুল থেকে বেরিয়ে যাও, আমরা টিসি দিচ্ছি, তাহলে তোমরা স্কুল থেকে চলে যাও, অন্য স্কুলে যাও। আমরা বললাম যে এই টাইম আমরা যেতে পারবো না। অবশ্য ওদের ভর্তি ফিটা কমাতে হবে। ওদের ভর্তি ফিটা ওদের যেটা আমরা করেছি সেটা ওদের পছন্দ হচ্ছে না। ভর্তি ফি কত? সরকারি 240 টাকা। আপনারা কত নিচ্ছেন? আমরা গত বছর নিয়েছিলাম 550, এবার আমরা 50 টাকা বাড়িয়েছি। সরকারের আদেশ নেই, এটা কথা সত্যি, কিন্তু স্কুলে যে সমস্ত পরিষেবাগুলো আছে, এখন আমাদের গ্রুপ ডি নেই, সেটা আমাদের রাখতে হয়েছে। আমাদের 2 জন টিচার আছে কন্ট্রাকচুয়াল, তাদের বেতন দিতে হয়। তারপরে স্কুলে সুইপার নেই, সে টাকা দিতে হচ্ছে। তারপরে স্কুলের গোটা স্কুল ঝাড়ু দেওয়ার জন্য তাকে আমাদের এখানে রাখতে হচ্ছে। প্লাস এগুলো কারণের জন্য ইলেকট্রিকের বিল থেকে শুরু করে কম্পিউটারের বিল থেকে শুরু করে হিউজ খরচা। এই টাকাগুলো মানে যদি আমরা না নিই, তাহলে এই পরিষেবাটা আমরা দিতে পারবো না আগামী দিনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে 1 কোটি টাকার উন্নয়নমূলক কাজের সূচনা হয়ে গেল মালদার ইংরেজবাজার পৌরসভা 3 নম্বর ওয়ার্ড এলাকায়। শুক্রবার 3 নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী, মালঞ্চপল্লী সহ বিভিন্ন এলাকায় এই উন্নয়নমূলক কাজের সূচনা হয়। নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক সূচনা করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী সৌভিক মণ্ডল সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে পৌরসভার চেয়ারম্যান আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 1 কোটি টাকা বরাদ্দে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রাস্তা, ড্রেন, লাইট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা করেন। সেই সঙ্গে 10 লক্ষ টাকা বরাদ্দে একটি অ্যাম্বুলেন্স প্রদানের ঘোষণা করেন তিনি। আমাদের সমাধানে যে বিভিন্ন প্রকল্পগুলো আমাদের সমস্ত বুথ জুড়ে হয়েছে, আমার এখানে আমাদের 3 নম্বর ওয়ার্ডে 10টি বুথ রয়েছে। সেই 10টি বুথে মোট আমাদের 1 কোটি টাকার কাজ স্যাংশন হয়েছে, এবং সেখানে তার মধ্যে আমাদের একটি অ্যাম্বুলেন্সও রয়েছে। সেই সমস্ত কাজগুলি আজকে উদ্বোধন করা হলো। চেয়ারম্যান স্যার এসেছেন এবং আমরা সমস্ত বুথ ঘুরে ঘুরে প্রত্যেকটি জায়গায় আমাদের কাজগুলির আজকে শুভারম্ভ করা হলো। 3 নম্বর ওয়ার্ডে আমার পাড়া আমার সমাধান, আমাদের সমাধান প্রায় 1 কোটি টাকার মতো কাজ হচ্ছে। তার মধ্যে একটা অ্যাম্বুলেন্স আছে। এই এলাকার মানুষের যদি কোনো অসুবিধা হয়, সঙ্গে সঙ্গে অন কল অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে। 90 লক্ষ টাকা রোড, ড্রেন, এগুলো হচ্ছে লাইট, আর 10 লাখ টাকার একটা অ্যাম্বুলেন্স হচ্ছে, যাতে এখানকার মানুষের কোনো প্রবলেম হলে সাথে সাথে চলে যাবে। আর এই পাশে আমরা একটা হেলথ পোস্ট করছি, চিকিৎসার জন্য প্রাইমারি ট্রিটমেন্ট এখানে হবে।